যে আমাদের ভোট টোটাল প্রায় 1 লক্ষ পাচ্ছি, সেটা বলেছিলাম। আজকে এখানে দাঁড়িয়ে এটা বোঝা যাচ্ছে, এখানে যা মানুষজন উপস্থিত হয়েছে, যতই ধমকাক চমকাক না কেন, যিনি আমাদের এখানে প্রধান প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, তিনি হাল ছেড়ে দিয়েছেন যে এখানে কোনোভাবে আর জেতা যাবে না। মফিদুল হক শাহজি সাহেব ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম চিপে, আপনারা বুদাম টিপে খাম চিহ্নকে বিধানসভার মধ্যে পাঠাচ্ছেন, দ্বিতীয় ভাঙর তৈরি করছেন, এটা আপনারা প্রস্তুতি নিয়েছেন। তাই আজকে দীর্ঘ 2 ঘন্টা ধরে অপেক্ষা করার পরেও আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি এটা প্রমাণ করে দিচ্ছে যে দেগঙ্গার মানুষ এই হিংসার বেড়াজাল থেকে, নোংরামির বেড়াজাল থেকে, কাটমানি থেকে, তোলাবাজি থেকে মুক্তি পেতে চাইছে। কারণ এই তোলাবাজির শিকার হয়েছে, কাটমানির শিকার হয়েছে, হিংসার শিকার হয়েছে, মারামারির শিকার হয়েছে। দেগঙ্গার মানুষ এইগুলোকে আর ভালোভাবে নিচ্ছে না। দেগঙ্গার মানুষ দিন আনে দিন খায়, সকালে উঠে কেউ বাজারে যায় ভ্যান চালিয়ে, রিক্সাটা নিয়ে, তো কেউ সবজি বাজারে যায় সবজিটা নিয়ে, কেউ মাঠে চলে যায় সবজি ফলাতে, কেউ দড়ি আপনার সেলাই মেশিনের সামনে বসে তার মেহনত করে ইনকাম করে পরিবারের মুখে খাবার তুলে দিতে। কোনো হিংসা, মারামারি, খুনোখুনি, এটাকে দেগঙ্গার মানুষ প্রশ্রয় দেয় না। তাই এই সুযোগ এসেছে, গোল্ডেন চান্স দেগঙ্গার মানুষের কাছে, যে একটা সুযোগ চিরতরের জন্য দেগঙ্গা থেকে এই তোলাবাজি, হানাহানি, মারামারি, খুনোখুনি বন্ধ করে দেওয়ার। তাই আপনাদের বলবো, আগামী 29 এপ্রিল যেটাকে আপনারা শপথ করে নিয়েছেন, মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছেন, যে 29 এপ্রিল আসছে দিন, আমরা খামচিহ্নে ভোট দিয়ে মফিদুল হক শাহজিকে আইনসভার মধ্যে যা পাঠাবো। আমি শুধু এতটুকুই অ্যাড করব, 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বর বুদাম টিপে বড় ভাইজানের প্রতিনিধি, বামেদের সমর্থিত প্রতিনিধি মফিদুল হক ভাইকে এত ভোটে জেতান, রেকর্ড ভোটে জিতান। হবে তো নাকি? যদি হুমকি দেয়, চমকি দেয়, কি করবেন? ভয় পেয়ে যাবেন নাকি? তারাও মানুষ, আমরাও মানুষ। তারা যদি গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, আমরা গণতন্ত্রকে রক্ষা করব কি করব না? আমাদের প্রথম কাজ কি হবে? প্রশাসন নির্বাচন কমিশনকে জানানো। যদি প্রশাসন নির্বাচন কমিশন ব্যর্থ হয়, তাহলে আমরা কি করব? আমাদেরকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতন্ত্র হরণ রক্ষার জন্য। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো? ওই ভোটের দিন সকালে 4টে বোম মেরে দিল, ঘরে ঢুকে যাবেন না তো? যদি 4টে বোমের ভয়ে ঘরে ঢুকে যান, আগামী 5 বছর আপনাকে ঘরে ঢুকিয়ে রাখবে। আবাস যোজনা থেকে কাটমানি নেবে, বিধবা ভাতা থেকে কাটমানি নেবে, বার্ধক্য ভাতা থেকে কাটমানি নেবে, ঢালাই রাস্তা আসবে, সেখানে 8 ফুট চওড়ার জায়গায় 6 ফুট করবে, 8 ইঞ্চি গেজের জায়গায় 6 ইঞ্চি করে গেজ দিয়ে টাকা তুলবে। আর আপনারা যদি ভোটের দিন সকালে ওই দুর্বৃত্তদের ছোড়া বোমকে উপেক্ষা না করে দলবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বুথের মানুষ একসাথে নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ পোলিং স্টেশনে যান, ওই দুর্বৃত্তরা পালাবার পথ পাবে না। আপনারাই বলুন। এখানে আমাদের মিজান আছে, ও পাগলা আছে, ওকে দেখবেন, সামনে রাখবেন, ও পাগল একদম। বসো। হ্যাঁ, বুঝতে পারছো তো? হ্যাঁ, তো আপনারাই বলুন, একটা বুথে কজন মস্তান গুন্ডা আছে? 5 জন 10 জন, 5 জন 10 জনের বাইরে ওরা পাবেন খুঁজে ওদেরকে? তৃণমূলীরা 5 জন 10 জন, তারা যদি গুন্ডামি মস্তানি করে, একটা বুথে 1000 ভোটার আছে, যে 1000 ভোটার যদি ঘুরে দাঁড়ায়, ওই 5 জন 10 জন পালাবার পথ পাবে? এই পথ পাবে?
পদ পাবে। এবার যদি বাইরে থেকে নিয়ে এসে মস্তানি করে, ক্যানিং থেকে নিয়ে আসলো, বাসন্তী থেকে আনলো, গোসাবা থেকে আনলো, তবে এবারে পদ নেই আনবার। কেন বলুন তো? ক্যানিংও ভোট হবে, বাসন্তীতেও ভোট হবে, সন্দেশকারীতেও ভোট হবে, সব জায়গায় ভোট হবে। তখন চাচা আপন যান বাঁচা করবে। বুঝতে পেরেছেন? তারপরেও যদি আসে, আমি আপনাদের বলে যাই, নজর রাখবেন। ওই পাড়ার 3-4টে তৃণমূলের নেতা আছে, ওদের বাড়ির আশপাশটাতে নজর রাখবেন। এখন থেকে নজর রাখবেন বহিরাগত আসা যাতায়াত করছে কি করছে না। যদি মনে হয় বহিরাগত আসা যাতায়াত করছে, লোকাল থানাকে খবর দিন। লোকাল থানা এটাকে আইডেন্টিফাই করুক। লোকাল থানা যদি ব্যর্থ হয়, তাহলে সরাসরি মানুষ, বুথের মানুষজন ঐক্যবদ্ধ একটাই ডায়লগ, ভোট দিচ্ছ দাও, ভোট মিটে গেলে সে নাকি আবার তৃণমূলে ফিরে যাবে। আমি একটা কথা বলবো বন্ধুরা, ও কথা ভেবে লাভ হবে না। তাহলে তৃণমূলে ফিরে যাবে গল্প শোনালে। তাহলে আমি যদি বলি আগামী দিনে আইএসএফ বামপন্থীরা সরকার তৈরি করবে, তাহলে অমুক বাবু যেভাবে দুর্নীতি করে রেখেছে, তাহলে তো আইএসএফ বামপন্থীদের সরকারে ঢুকে যাবে। ভাই কি বলছি বুঝতে পারছেন না? যদি আগে থেকেই সব জেনে যান, হ্যাঁ ও সে তো নেবো না, ওরা ভালো জানে। কি বলছি বুঝতে পেরেছেন? তা আপনাদের বলছি, এটা বিভ্রান্ত ছাড়া অন্য কিছু করছে না, এটা জাস্ট বিভ্রান্ত করা হচ্ছে। আপনাদের বলবো নির্দ্বিধায় নির্বিঘ্নে কলসুরের মানুষদের বলবো, হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষের পাশে থাকবে। যখন সমস্যায় পড়বে বুক চিতিয়ে লড়াই করবে। তাই আপনাদের বলবো, কে হিন্দু কে মুসলমান, মফিদুল হক শাহজির কাছে কোনো বড় বিষয় নয়, নওশাদ সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়, আব্বাস সিদ্দিকীর কাছে কোনো বড় বিষয় নয়। আব্বাস ভাইজানের বক্তব্য, দলিত অত্যাচার হলে তার পাশে দাঁড়াবো, আদিবাসী অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো, মুসলিম অত্যাচারের শিকার হলে তার পাশে দাঁড়াবো। তার আদর্শে আদর্শিত হয়ে আমি নওশাদ সিদ্দিকী, মফিদুল হক শাহজি ভাই আপনাদের সামনে এসেছে। ভাইজানের মনোনীত প্রার্থী লেফট ফ্রন্টের সহযোগিতায়, লেফট ফ্রন্টের সমর্থনে এখানে দাঁড়িয়েছে। ইভিএম মেশিনের 7 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভার মধ্যে পাঠানো আপনাদের কাজ। থাকা না থাকা রাখা আমাদের কাজ, ওটা আপনাদেরকে চিন্তা করতে হবে না, ওটা আপনাদের চিন্তা করতে হবে। আপনাদের কাজ কি? খামে ভোটটা দেওয়া, ইভিএম মেশিনের 7 নম্বরে ভোটটা দেওয়া, আর ওই কাজ আপনাদের চিন্তা করতে হবে না। বাকিটা কিভাবে রাখতে হবে না রাখতে হবে, যদি ভোটাররা ভোট দিয়ে জিতিয়ে বিধায়ক করতে পারি, আর বাকিটা কি ভোটাররা বুঝে নিতে পারবে না? এই জোরে বলেন। তো সেই জায়গায় যেতে লাগবে না। দেখুন একটা কথা বলি, আপাদমস্তক এখন তৃণমূলের নেতা মানে চোর বললেই ছুটে। আপনাদের সামনে বলছি, বলুন আপনারা এনার সম্পর্কে 1 টাকার কেউ দুর্নীতি বলতে পারবে? এনার সার্টিফিকেট আপনাদের কাছ থেকে যেমন নিয়েছি, বড় ভাইজান নিয়েছে, ফুরফুরা শরীফের একাধিক পীর সাহেব পীরজাদারাও দিয়েছে, এটুকু জানিয়ে রেখে দিতে চায়। ইনার সার্টিফিকেটটা জীবন চলে যাবে তো ওটা নষ্ট করবে না। হ্যাঁ, যে পীর সাহেব পীরজাদা রাজনীতির কথা বলে না, এরকমও বলছে, আমি নাম বলতে পারবো না, মানা করেছে, ডেকেছে কোচি এদিকে শোন, শুনছি তোদের দলে ওই আলোচনা চলছে। জি চাচা যান, হ্যাঁ শুনছেন, ঠিকই শুনেছেন, ভাইজানরা ডেকেছে এবং ভাইজান বাড়িতে চলে এসেছে, এসে বলছে এই ভাই শুনছি নাকি তোমাদের সাথে ওনার আলোচনা চলছে। আমি বললাম হ্যাঁ ভাইজান আলোচনা চলছে। হ্যাঁ চাচাজি আলোচনা চলছে। তখন আমাকে একটা কথাই বলেছে, নিশ্চিন্তে নিতে পারিস, নিশ্চিন্তে নিতে পারো, কোনো সমস্যা নয়। দীর্ঘদিন ধরে ওনাকে আমি চিনি বা আমরা চিনি, উনি কিন্তু স্বচ্ছ মানুষ, সজ্জন মানুষ। দেখুন আমাদের নেওয়ার ক্ষেত্রেও এখানেও একটা পয়েন্ট ছিল যে আমার বাড়ির লোকেরা পীর সাহেব, একাধিক পীর সাহেব পীরজাদারা ইনাকেও রেকমেন্ডেশন করেছে, ইনাকেও রেকমেন্ডেড করেছে। তাই আপনাদের বলবো নিশ্চিন্তে থাকবেন। ও হারের আতঙ্কে তৃণমূল কংগ্রেস যা ইচ্ছা তাই করছে, হয়তো এআই ভিডিও আবার কালকে চালিয়ে দিতে পারে, ওতে আতঙ্কিত হবেন না। এতটুকু মনে রাখবেন, আইএসএফ দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, চেয়ারম্যানটার নাম মোহাম্মদ নওশাদ সিদ্দিকী, জেনারেল সেক্রেটারিটার নাম বিশ্বজিৎ মাইতি, ওয়ার্কিং প্রেসিডেন্টের নাম শামসুর আলী মল্লিক। আপনারা ভালো করে জানেন আমাদের পার্টি নির্দিষ্ট একটা গাইডলাইনের মধ্যে দিয়ে চলে। শামসুর আলী মল্লিক সাহেব
আপনারা ভালো করে জানেন, এখানকার অবজারভার তার সাথে অনেকটা আলোচনা হয়েছিল, কিন্তু বীরত্ব স্বার্থের জন্য দেগঙ্গা আমাদের চাই, দেগঙ্গা আমাদের চাই। সেই জন্যই শামসুর স্যার নিজে থেকে আমাদেরকে এবং আলোচনার মাধ্যমে এই জায়গাটি মফিদুল হক শাহজি সাহেবের জন্য আমরা আলোচনার ভিত্তিতে তাকে সুযোগ দিয়েছি। সুতরাং এই যে দলের প্রতিষ্ঠাতার নাম পীরজাদা আব্বাস সিদ্দিকী, যে দলের চেয়ারম্যান, 5 বছর একা বিধায়ক ছিল, সামনে দল বদলু, ডান দিকে বিজেপি, বাম দিকে তৃণমূল, ব্যাক সাইডে তৃণমূল, ওর মধ্যে দাঁড়িয়ে বিধানসভার মধ্যে একাই লড়াই করে গিয়েছে শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, কৃষকের জন্য, ছাত্রর জন্য, যুবকের জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য, পরিযায়ী শ্রমিকের জন্য, সরকারি কর্মচারীদের জন্য। স্কুলে শিক্ষক দিতে হবে, হসপিটালে ডক্টর দিতে হবে, সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে, মান উন্নয়ন করতে হবে। এই লড়াই বুক চিতিয়ে একা লড়ে গেছি, কেউ আমার সিট দ্বারা বেঁকাতে পারেনি। সেই দলে যখন আমরা যুক্ত করেছি মফিদুল হক শাহজি সাহেবকে, আপনারাও নিশ্চিন্তে থাকুন, এ সিট দ্বারা বিকিয়ে যাওয়ার সিট দ্বারা নয়, এ সিট দ্বারা সোজা রেখে লড়াই করার সিট দ্বারা। তাই আপনাদের বলবো, আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের 7 নম্বরে বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবেন। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? গতবারে উন্মাদনা ছিল, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি এবারে রাজ্যে যেখানেই যাচ্ছি, মোথাবাড়ি আমাদের প্রার্থীকে অ্যারেস্ট করে রেখেছে, আমি 2 দিন র্যালি করলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, বিশ্বাস করবেন কি জানি না, র্যালির শুরু আর র্যালির শেষ দেখতে পাই আমি। দেখেছেন আপনারা? মোথাবাড়ি যেখানে আমার প্রার্থীকে গ্রেপ্তার করে রেখেছে, তৃণমূল হেরে যাবে এই আতঙ্কে, কিন্তু ওখানে হাজারো হাজারো ওই মৌলানা শাহজাহান আলী কাদেরী আল আশরাফি সাহেব রাস্তায় নেমেছে। একা মৌলানাকে জেলে রাখলে লাখো মানুষ রাস্তায় নেবে, যেটুকু মাথায় রাখবেন। মাল্লা সুজাপুরে আমাদের প্রার্থী মাস্টার কালিমুল্লাহ সাহেবের সমর্থনে র্যালিতে যেমন লোক, আজ জনসভার ভিডিও তো আপনারা দেখেছেন। তা শুধু নয়, বামেদের প্রোগ্রাম ইংলিশ বাজারে করলাম, সেখানে লোক। এবার রঘুনাথগঞ্জে বামেদের প্রার্থীর রোড শোতে, সেখানে হাজার হাজার মানুষ। আজকে মধ্যম গ্রামে দিগবেরিয়া থেকে রেল ব্রিজটা পার করে গেলাম, উরি বাবা কি ভয়ঙ্কর লোক, মুখে বলা যাবে না ভাই, ও গুণেও শেষ করা যাবে না। তারপরে গেলাম বিশ্বজিৎদার প্রোগ্রাম, জায়গা ছোট, লোক মানে কি তর পাচ্ছে, ঘাড়ে উঠে পড়ে, আর কোথা দিয়ে দেখবো। লাস্টে বললাম ভাই, অনেক সময় পাড়ায় তৃণমূলের গুন্ডামস্তানের কারণে দূরে চায়ের দোকানে বসে বক্তব্য শুনেছো তোমরা আমাদের, এখন বাবু এখানে তৃণমূলের গুন্ডারা আমাদেরকে ঘিরে ফেলেছে, সাইডে অন্তত দাঁড়িয়ে দাঁড়িয়ে কানে বক্তব্য শুনে চোখে দেখতে হবে না, জায়গা ছোট হয়ে গেছে। তারপরে গেলাম অশোকনগরে আমাদের তাপস ব্যানার্জির সমর্থনে জনসভায়, স্কুলের মাঠ, ফুটবল মাঠ কানাই কানাই এই রকম ভর্তি হয়ে গিয়েছে। আর এখন এসে পৌঁছালাম, এই 10টা বাজতে যাচ্ছে, 1-2 মিনিট বাকি। এখানে দেখলাম আমাদের মফিদুল হক শাহজি ভাইয়ের সমর্থনে আপনাদের এই উপস্থিতি এটা বুঝিয়ে দিচ্ছে এবারে আইএসএফ একটা অঘটন ঘটাতে চলেছে। আমি 1 বছর আগে সাংবাদিক প্রশ্ন করেছিল এবারে কটা সিট জিতবেন, আমি বলেছিলাম ডবল সংখ্যায় বিধানসভায় যাব। সে রেকর্ডটাও আপনারা শুনেছেন। 4 তারিখে দেখবেন ভাঙড়টু তৈরি হচ্ছে, এই দেগঙ্গা থেকে ভাঙড়টু তৈরি হচ্ছে, মধ্যমগ্রাম থেকে, অশোকনগর থেকে, আমডাঙ্গা থেকে, ক্যানিং পূর্ব পশ্চিম থেকে। তাই বলবো ইতিহাস রচনা হবে, সেই ইতিহাসের সাক্ষী হিসাবে আপনাদেরকেও সেই ইতিহাসের পাতায় ঠাঁই নিতে হবে। প্রস্তুত আছেন তো নাকি? 29 এপ্রিল আসছে দিন, ফ্ল্যাশটা অন করে স্লোগানিং করে শেষ হয়ে যাবে। উঠে দাঁড়ান, একটা চেয়ার দাও তো, যেটা কাজ দিয়েছি সেটা করো। এই হ্যালোজেনগুলো বন্ধ করে দাও। এখানে এই নিচে কই নেই। এ ভাই সরো সরো সরো, এই দূরে যারা আছে এখনো অন হয়নি, নিচে কই নেই। আপ ছোড়ো, আপ ছোড়ো, এটা ধরো তো, আপ ছোড় দো, ভালো করে ধরো, আপ মাত্র, এই সরে দাও।
এই সবাই তোমার হচ্ছে লাইট এখনো জ্বালায়নি, সবাই লাইট জ্বালিয়েছো? এই দূরে যারা